হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি বিভানের মা নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। কি দেবো তোমায়? কেন দীঘায় বালিশ নিয়ে যেতে হবে? হ্যাঁ, দীঘার হোটেলে বালিশ নেই? দীঘার হোটেলে বালিশ নেই? হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছিলাম দীঘায়, আর দীঘার প্যাকিং তো আমাদের সব রেডি হয়ে গেছে আগের থেকেই। আর আমার বাবু বালিশ খুব ভালোবাসে, ওর বালিশ কাউকে দেবে না, তাই বালিশ দীঘায় নিয়ে যাচ্ছে। এই দেখো, কথা বলতে বলতে আমরা রেডি হয়ে চলে এলাম আমাদের নলডুগাড়ি বাজারে। নলডুগাড়ি বাজার থেকেই বাসটা ছাড়ছে, তো আমরা সবাই উঠে পড়লাম। আমাদের সামনে সিট পড়েছিল, তো আমরা ভীষণই খুশি ছিলাম, কারণ আমাদের বাসে উঠতে ভীষণ ভয় লাগে ভাবি। এই দেখো বন্ধুরা, আমাদের সঙ্গে একটা ডগিও যাচ্ছিল। কিন্তু আমাদের বাসটা হচ্ছে 11টার সময় ছাড়ার কামড়ায় না কিছু না, 11টা ভীষণই ভালো। তো এই দেখো বন্ধুরা, বলতে বলতে বাস ছেড়ে দিল। আর কি হলো জানো বন্ধুরা, আমাদের এক ঘুম দিয়ে মানে উঠে দেখি কি বাসের চাকা হচ্ছে তোমার খারাপ হয়ে গেছে, চাকা পাংচার হয়ে গেছে। তো দেখছি যে চাকদা টাকদা হবে ওই দিকে মনে হয়, রাতের বেলা তো চাকদা মনে হয়, চাকদা বসেই বাসের টায়ারটা মানে চাকাটা করা হচ্ছিল। তো দেখো বন্ধুরা, এইদিকে তো চাকা পাল্টাচ্ছে, ওনারা চাকা লাগাচ্ছে নতুন একটা। আর এইদিকে আমার বাবুও মানে ঘুমিয়ে পড়েছিল, তো মানে বাস থেমে গেছে, ও উঠে পড়েছে। তারপর কি করব, বাচ্চা মানুষ, অনেকগুলো বাচ্চা যাচ্ছিল, কিন্তু অনেক বাচ্চা। আমার বাবুই মানে সবার ছোট তা না, ওর থেকে ছোট ছোট বাচ্চারাও মানে ছিল এখানে। তো বাসটা যত সময় না বাসের চাকাটা না চেঞ্জ করা যাচ্ছিলো, তত সময় আমরা একটু ঘুরে আসলাম, যে এদিক দিয়ে একটু চলো ঘুরে আসি। তো ওইখানে তো ভীষণ ভালো লাগছিল। তো বাবু আর বাবুর বাবা হাঁটাহাঁটি করছিল। বাসটা থেমে কিন্তু একটু ভালো লেগেছিল, এখানে সবাই একটু ভিডিও করছিল, একটা অন্যরকম ফিল হচ্ছিল। তো এই বলতে বলতে আমরা মানে দীঘার কাছাকাছি পৌঁছে গেলাম, মেদিনীপুরে। তো এইখানে পৌঁছে গেলাম, দেখো চলে এলাম বলতে বলতে দীঘায়। কি যে মানে অন্যরকম একটা ফিল হচ্ছিল, যে কি বলবো, ভীষণই ভালো লাগছিল। আর আমি এর আগে কখনো দীঘায় আসিনি, আর এই যে জলের ঢেউ আর যে মানে শব্দটা শোনার জন্য মনে হচ্ছে আমি ব্যাকুল হয়েছিলাম, কত সময় শুনবো শব্দটা। অবশেষে আমরা শুনতে পেলাম। তো বন্ধুরা, আমরা এখানেই সোজাসুজি চলে আসিনি, আমরা রুমে পৌঁছাইছি হচ্ছে তোমার 7:30টার দিকে। তো রুমে পৌঁছেই হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে চলে এলাম এইখানে। আমরা কিন্তু নিজেরা রান্না করে খাচ্ছিলাম হোটেল রুমে, কারণ আমার বাবুকে বাইরের খাবার একদমই খাওয়াই না, ওকে যা খিচুড়ি খাওয়াই, যা খাবার খাওয়াই আমি নিজে রান্না করে। তো ওখানে গ্যাসটার তো সব কিছুই ভাড়া পাওয়া যায়, আমরা বাড়ির থেকে মানে বাসন কড়াই হাঁড়ি টাড়ি নিয়ে এসেছিলাম। তো তাই আমরা ওখানে বসেই বাবুকে নিয়ে রান্না টান্না করে খাইয়ে তারপরে ভাবলাম চলো একবারে একটু সমুদ্রের থেকে চান করে আসা যাক, যার জন্য আসা, এত ওয়েট যার জন্য। তো কি আর বলা, আমাদের কপালটাই খারাপ। কপালটা কেন খারাপ বলেছি বুঝতে পারছো বন্ধুরা? কারণ দেখো, এই মেঘলা আকাশ আর হচ্ছে তোমার সমুদ্রে প্রচণ্ড জোয়ার, আর জোয়ারে তো কাউকে নামতে দেবে না, আর এত ঢেউ ঢেউ তো সামলানো যাবে না, তো তাই কাউকে নামতে দিচ্ছে না। মেঘলা আকাশ, এই দেখো বন্ধুরা, এই যে ঢেউ, এরপরে আর একটা ঢেউ আসবে, ওর চশমাটা উড়িয়ে নিয়ে যাবে। এখন তো দেখলে চশমা, এরপরে আর চশমা দেখবে না। এদিকে দেখো আমার বাবু কি এনজয় করছে, কি ভালো লাগছে ওর। ওইখানে বলেছি যে দেওয়ালের পাশে দাঁড়া বাবাকে নিয়ে, আমরা একটু ভিডিও করি, একটু ফটো করি। না, কিছুই হবে না ওর ভয়তে হয়ে গেছে। জলের ঢেউ আসছে, ওই ভয়তে ও যাচ্ছে না, ওই নিচে উপচে উপচে পড়ছে জল, ওইখানেই ও খেলা করছে। তো জানো তো বন্ধুরা, আমি বাবুকে নিয়ে একটু ভয়েই ছিলাম, যে এত ছোট বাচ্চা নিয়ে যাব, কেমন কি হবে না হবে। বাড়িতেও সবাই বলতে এত ছোট বাচ্চা নিয়ে গেলে কি করবি না করবি। তো কি আর বলবো, এখানে এসে আমি ভাবছি যে এই দিনটা আমি মিস করতাম যদি আমার বাবুটাকে না নিয়ে আসতাম। বড় হলে হয়তো বুঝতে পারবে, অন্যরকম খেলা করবে, কিন্তু এই যে ও এনজয়টা করছে, আমি ভীষণই মিস করতাম। ভীষণই ভালো এনজয় করছে আমার বাবু, মানে আমি কি বলবো, আমার কিছু বলার নেই, এত খুশি আমি। শুধু আমার বাবুটাকে এই খুশি দেখে ওর বাবা শুধু বারবার করে বলছে আমার টাকা উসুল হয়ে গেছে। রাতে বাসে আসার সময় কারো একটা নখে হয়তো বা আমার এই মুখে লেগে গেছে, তো এই লবণাক্ত সমুদ্রের জলটা যাচ্ছে আর প্রচন্ড জ্বালা করছে, তাই ওকে বলছিলাম যে আমার সমুদ্রের জলটা যাচ্ছে, জ্বালা করছে। আর বাবু বাড়ি যাবে না, ওই দেখো ওর দিদির সঙ্গে মারামারি শুরু করে দিয়েছে, রুমে যাবে না। তা রুমে গিয়ে চান দান করে ফ্রেশ হয়ে তারপর তো আবার আসতে হবে রে বাবা, এটুকু আমি বুঝাতে পারছি না। ওর আজকেই মানে সমুদ্রের থেকে আসতে যাচ্ছে না, আরও যদি নিচে নামতে পারতো, কি আর বলবো। তো ওকে জোর করে কোনো মতে আমরা রুমে নিয়ে গেলাম, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এই দেখো রুম থেকে আবার বিকালের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম।
কি বলো বন্ধুরা, এসেছি তো দীঘায় ঘুরতে, এত দূরের পথ, আমাদের তো রুমে বসে থাকলে টাকা উসুল হবে না, তাই না? সমুদ্রতে ঘুরতে হবে, সব কিছু দেখতে হবে, তবেই না আমাদের মতো এই গরিব মানুষের পয়সাটা উসুল হবে। কেননা এত দূরের জার্নি, 7-8 ঘন্টা, মানে সেই বাসে বসে থাকা, আর বাসে তো আমি আসতেই পারি না, চলতেই পারি না। কিন্তু কি বলবো, বিমান বাবা অনেক বলেছিল বলবো বাসটা, এইগুলো সাধারণ তো হয় না, অনেকটা অন্যরকম, কোনো অসুবিধা হবে না। তো ওই ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু না, কোনো অসুবিধা হয় না। আবার জলে ভরে গেছে। তো এই দেখো বাবা, ছেলে আর আমি, মানে ম্যাচিং করে পড়েছিলাম। আমার মেয়েটাকেও বললাম, সঙ্গীটাকে বললাম চলো আবার ম্যাচিং করে পর। ও বললো না আমার মাসি, আমি আজকে কালো ড্রেসটাই পরবো। তো চলো কালো ড্রেসটা পরি। তো আমরা এই দেখো রেডি হয়ে সমুদ্রের পাড় ঘেঁষেই হাঁটছিলাম, যে সব সমুদ্রের পাড় ঘেঁষে দেখো এখন হচ্ছে ভাটা লেগে গেছে, কি ভালো লাগছে। এরকম সময় মনে হচ্ছে একটু নামবো, চান করবো, কিন্তু তখন অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 5টায়। 5টার সময় তো আর চান টান করা যাবে না, বাবুকে নামানো যাবে না, ও তো জলে বারবার করে জলের দিকে চলে যাচ্ছিলো, ওকে ধরে ধরে হানতে হচ্ছিলো। বাবা আজকে না, কাল ঠিক সময় দরকার হয়, সারাদিন চান করবো না, যখন ভাটা লাগবে তখনই আসবো। কোনো কথাই শুনছে না, ওর বাবার হাত ছেড়ে টেড়ে দিয়ে চলে যাচ্ছে। আর আমি আর কি করব, আমার শুধু ভিডিও করার দায়িত্ব, ছেলে দেখার দায়িত্ব দিদি আর বাবার। ওই দেখো কি দুষ্টু করছে, মনে হচ্ছে এত খুশি ও, এত প্রাণচঞ্চল যে শুধু সারাক্ষণ ছোটাছুটি করছে। এত ভালো লাগছে ওর। এমনিতে ওর জল খুব ভালো লাগে, জলের সাথে সাথে সেই এত সুন্দর সুন্দর দৃশ্য, পথ ঘাট, মানে ভীষণ ভালো লাগছে ওর। আর ওর খুশিটা দেখে না আমার মনে হচ্ছে কি দ্বিগুণ খুশি লাগছে। আমি মনে হচ্ছে খুশিতে আত্মহারা, কারণ এতটুকু বাচ্চা নিয়ে আসার তো তোমাদের আগেই বারবার করে বলছি যে আমার ভীষণ ভয় ছিল যে কি হবে না হবে, সবাই বলতো। তো না, আমি ভীষণ খুশি এই সময় আমার বাবুটাকে আনতে পেরেছি। তো এই দেখো বন্ধুরা, রাতের বেলার সমুদ্রটা তোমরা দেখো, জাস্ট অসাম, তাই না? কি যে ভালো লাগছে। পাশে চিংড়ি মাছ ভাজা, তারপরে চা, একটু এটা ওটা খাচ্ছিলাম সমুদ্রের পাড়ে বসে, কি ভালো লাগছিল। আর সঙ্গীতার আমি ফটো করে দিচ্ছিলাম, ভিডিও করে দিচ্ছিলাম, সেটাও নিয়ে নিলাম আমার ভিডিওতে, ভালো লাগছিল ভীষণ। তো বন্ধুরা, এই তো ঘোরাফেরা, এই তো জীবন, তাই না? কেটে তো যাবেই, এইভাবেই কেটে যাবে। তো এর মধ্যেই যতটাই যে হাসি খুশি আনন্দে ঘোরাফেরা। তো বন্ধুরা, তোমরা কারা কারা এসছো দীঘাতে অবশ্যই কমেন্ট করে জানিও। এইখানে আমরা বিচ পাড়ে কিছুটা সময় থেকে, অনেকটা সময় ছিলাম, কিছুটা না অনেকটা সময় বিচ পাড়ে ছিলাম। ওইদিকে নিউ দীঘার দিকে অনেকটা এগিয়ে গেছিলাম। তো ভাবলাম যে এই রাত্রের বেলা নিউ দীঘায় যাবো না, দিনের বেলায় কালকে সকালে যাব এরকম সময়। তো তাই ভাবলাম চলো আমরা এই ওল্ড দীঘাতেই ছিলাম, ওল্ড দীঘাই হচ্ছে আমরা রুম নিয়েছিলাম হোটেলে। তো এই পাশটা, চলো আজকে ওল্ড দীঘাটাই ভালো করে ঘুরি। তো আমরা কিছু কিনবো না আজকে, শুধু খাবো। বিমানের বাবার কথা, তোমরা দীঘায় এসছো, যা খুশি তাই খাবে এই 2 দিন। আর যেদিন বাড়ি চলে যাব তার আগের দিন রাতে হচ্ছে যত কেনাকাটা আছে সবাই কেনাকাটা করবে। দীঘায় এসছি আর মাছ খাবো না তা কি হয় নাকি? সমুদ্রে আসা মানেই তো মাছের বাজার, যেটা ভাল লাগে সেটা খেতে হবে, তাই না? অনেক রকমের মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, ভোলা মাছ, চিংড়ি মাছ, অন্যরকম। তবে হ্যাঁ, স্কুইড তো দেখেছিলাম না, ওগুলো খেতে কেমন একটা লাগছিল, খাইনি। তো আমরা এই দেখো মেলা টেলা একটু ঘুরছিলাম। তো আমাদের ওইখান থেকে যা নেওয়ার কেনাকাটা করা হয়ে গেছিলো, মানে ওই খাবার দাবারের জিনিস। বাড়িতে তো রুটি করতে হবে, আর ওই একটা গোটা চিকেন নিয়েছিল, তো তার জন্য হয়েই যাবে খাওয়া টাওয়া। তো ভাবলাম যে চলো সব কিছু কেনাটানা হয়ে গেছে, বাবুর জন্য তো এমনি রুটি করতে হবে। তো বিচ পাড় দিয়েই আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম। আমাদের হোটেলেরটাই ওই দিকে, যে বিচ পাড় দিয়ে ঘুরতে ঘুরতে সুন্দর মতো চলে যাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এরপর দ্বিতীয় দিন তো আছেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।